ইরান তার বিদ্যমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইসরায়েলের সঙ্গে বেশ ভালোই লড়াই করেছে সাম্প্রতিক সংঘাতে, তবে পুরোপুরি সফল হয়নি। কারণ প্রতিরক্ষার প্রযুক্তিতে ইসরায়েল তো অন্যতম অগ্রগণ্য। এ কারণে বেশ ক্ষয়ক্ষতির শিকার হয় ইরান। কাজেই নিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও বলশালী করতে মিত্রদের সহযোগিতা পাচ্ছে সে। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই বলছে, চীনের দেওয়া ভূমি থেকে আকাশ পদ্ধতির ক্ষেপণাস্ত্র ব্যাটারি পেয়েছে ইরান। গোয়েন্দা বিভাগ সংশ্লিষ্ট এক আরব কর্মকর্তা জানান, গত 24শে জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এসব ক্ষেপণাস্ত্র ব্যাটারি সরবরাহ শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক আরব কর্মকর্তা বলেন যে, যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা তেহরানের আকাশ প্রতিরক্ষা আবারও শক্তিশালী করে তোলার চেষ্টার বিষয়ে অবগত। হোয়াইট হাউসকেও ইরানের অগ্রগতির বিষয়টি জানানো হয়েছে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধের পর থেকে ইরান ঠিক কয়টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র হাতে পেয়েছে তা বলেননি ওই কর্মকর্তা। তবে এটুকু জানিয়েছেন, চীনে তেল সরবরাহের মাধ্যমে দাম পরিশোধ করছে তেহরান। ইরানের তেলে বৃহত্তম আমদানিকারক দেশ চীন। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন EIA মে মাসের এক প্রতিবেদনে বলেছে, ইরানের প্রায় 90% অপরিশোধিত তেল ও কন্ডেনসেট চীনে রপ্তানি হয়। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরও চীন মালয়েশিয়াকে কাজে লাগিয়ে রেকর্ড পরিমাণ ইরানি তেল আমদানি করে আসছে। বিশ্লেষকরা মনে করেন, চীনের আকাশ প্রতিরক্ষা সরবরাহ থেকে এই আভাস পাওয়া যাচ্ছে যে চীনের সঙ্গে ইরানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। এর আগে পশ্চিমা পর্যবেক্ষকরা ধারণা করেছিলেন, ইসরায়েলের হামলার সময় চীন ও রাশিয়া ইরানের কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেছিল। ওই সংঘর্ষে ইরানের আকাশসীমা দখল করে ইসরায়েল এবং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল ধ্বংস করে। কয়েকজন ইরানি জেনারেল ও বিজ্ঞানীকেও হত্যা করে ইসরায়েল। ইরান বর্তমানে রাশিয়ার তৈরি S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে, যা ধেয়ে আসা বিমান ও ড্রোন ভূপাতিত করতে সক্ষম। একই সঙ্গে ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার সক্ষমতাও কিছুটা আছে এটির। পাশাপাশি ইরান চীনের তৈরি পুরনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও নিজেদের তৈরি খোরদাদ সিরিজ এবং বাভার 373 এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে। তবে এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর যুক্তরাষ্ট্রের তৈরি স্টেলথ যুদ্ধবিমান F-35 ভূপাতিত করার সক্ষমতা সীমিত বলে মনে করা হয়। সম্প্রতি ইরানে বিমান হামলা চালাতে F-35 যুদ্ধবিমান ব্যবহার করে ইসরায়েল। 1980 দশকের শেষের দিকে ইরাকের সঙ্গে যুদ্ধকালীন ইরান চীন থেকে উত্তর কোরিয়ার মাধ্যমে HY-2 সিল্কওয়ার্ম ক্রুজ ক্ষেপণাস্ত্র পেয়েছিল। এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান কুয়েতের উপর হামলা করে এবং তথাকথিত ট্যাঙ্কার যুদ্ধের সময় একটি মার্কিন পতাকাবাহী তেল ট্যাঙ্কার লক্ষ্য করে হামলা চালায়। 2010 সালে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, ইরান চীনের কাছ থেকে HQ-9 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পেয়েছে।